বেরিয়ে পড়েছে। হিংসে মাসি আজকে একটা দর্শকের শ্বাস আটকে দিল। লিজা শাসমলের শ্বাস আটকে গেছে বলল, কত ধরনের নোংরা এই মেয়ে ছেলে। এর সঙ্গে পার্সোনাল লাইফে যা হয়েছে, এর খালি জায়গা দেখিয়ে দেখিয়ে দর্শকদের ইমোশনাল করে। বলতো বাচ্চা খাকি, একে বলতো বাচ্চা খাকি। লোকের বাচ্চা অ্যাটাক করে, লোকের সিঁদুর নিয়ে অ্যাটাক করে। ওই টুন অ্যান্ড মম বলে একটা চ্যানেল আছে, তার হাজব্যান্ডের লুকস নিয়ে অ্যাটাক করেছিল। তারপর কেউ বিজনেস শুরু করলে, যেমন মারিয়া বিজনেস শুরু করেছিল, টিনা বিজনেস শুরু করেছিল, বিজনেস শুরু করলে তার পেছনে পড়ে যায়। তো ইউনিভার্সকে তুমি যেরকম দেবে, ইউনিভার্স তোমাকে তাই ফেরত দেবে। তুমি সমালোচনা করার নাম করে লোকের ক্ষতি করবে, তাহলে তোমার ভালো তো হবে না ভাই। আজকে লিজা শাসমল বলে একজন দর্শক বলেছে হিংসে মাসি টিনাকে হিংসে করে, কারণ টিনা বর্তমানে তাকে তথ্য দিচ্ছে না। সে পার্সোনাল কোনো অ্যাটাক করেনি, যে বৌদি বা জমক তমক বা জয়তীর ছেলে বা ভাগনা কোনো রকম পার্সোনাল অ্যাটাক করেনি। সে সিম্পলি কন্টেন্টে আটকে ছিল। দর্শক কন্টেন্ট তুলে প্রশ্ন করেছে, আজকে বলল লিজা শাসমলের শ্বাস আটকে গেছে। অর্ক কুণ্ডু নিয়েও প্রমাণ পেয়েছে, কল রেকর্ড অর্ক কুণ্ডুর প্রমাণিত। আমরা কেউ অর্কর গলার স্বর জানি? ওটা অর্ক কুণ্ডুর কল রেকর্ড, সেটার প্রমাণ কোথায়? দ্বিতীয় কথা, প্রমাণ পেয়েছে বারবার। ও বলছে আমি প্রমাণ পেয়েছি তাই তোমাদের বলেছি। তোর প্রমাণের ঘন্টা, তোর প্রমাণের মুখে জুতোর বাড়ি, তোর প্রমাণের 100 বার, তোর প্রমাণের মা বহেন। বুঝতে পারছিস? তুই প্রমাণ পেয়েছিস, তার প্রমাণ কোথায়? তুই কি প্রমাণ পেয়েছিস তাতে তো কিছু এসে যায় না। প্রমাণটা ওয়াইটিতে আসতে হবে। আমি প্রমাণ পেয়েছি, আরে কোথাকার কে হনু রে। আচ্ছা একটা কথা, টিনা আজকে এত ফরওয়ার্ড হয়ে গেছে, গ্রামে যে একা চলতে পারতো না, কে বলেছে একা চলতে পারতো না? ওর সঙ্গে ওর বৌদিকে গুঁজে দিত বা সঙ্গে কাউকে গুঁজে দিত। দ্বিতীয় কথা, গ্রাম আর শহরের তফাৎ আছে। গ্রামে একা টিনা সাইকেল চালিয়ে হাসনাবাদে যেত, ওই মানে বেচারামের বাড়ি থেকে মুক্তি পাওয়ার পর। বেচারামের বাড়ি থেকে মা ছেলে যখন টিনাকে তাড়ালো, টিনা একা সাইকেলে করে হাসনাবাদ যেত। কে বলেছে টিনা একা যেতে পারে না? দেখো মাতালি ভার্চুয়ালি টিনাকে, ওই টিনার যে বদনামের জায়গাটা, বৌদিবাজের সঙ্গে সহবাস, ওই জায়গাটা থেকে টিনাকে কিছুতেই বেরোতে দেবে না। বুঝতে পারছো? নগর ঠাকুরের 12 বছর বরের ছিনালি শুনে সংসার করা মহিলা, যে নাকি বাড়ি থেকে বেরোয় না কুকুরের জন্যে, সেই মহিলা হঠাৎ করে পরচুলা পরে হে 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 করতে করতে, তার বাবা মাও কেমন বাবা মা কে জানে, হে হে করতে করতে গিয়ে যদি ফ্ল্যাটে থাকতে পারে, নগর ঠাকুরের এই বৌদি যদি গিয়ে ফ্ল্যাটে থাকতে পারে 12 বছর ঘর সংসার করার পর, তাহলে টিনা দিল্লিতে গিয়ে কেন ফরওয়ার্ড হতে পারে না? একা কেন যেতে পারে না? টিনা হাসনাবাদে সাইকেল চালিয়ে একা ঘুরে বেড়াতো, প্রমাণ দিচ্ছি তো, প্রমাণ তো। দ্বিতীয় কথা, ও যে প্রমাণের কথা বলছে যে আমি প্রমাণ পেয়েছি, ও প্রমাণ পেলে হবে না, ওয়াইটিকে প্রমাণ দিতে হবে। ওয়াইটি যখন জাজের সামনে গিয়ে যদি উকিল বলে হুজুর আমার কাছে প্রমাণ আছে, ওই 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 হুজুর মানবে? 2 থাপ্পড় মুখে আর 2 থাপ্পড় পেছনে দিয়ে, মানে যে জায়গাটুকু বাঁশ ঢুকতে বাকি আছে সেখানে কিছু একটা ঢুকিয়ে দিয়ে বার করে দেবে। বুঝতে পারছো? 3 নম্বর কথা, ওটা তো আমার ভুলে তোমরা জানতে পেরেছো। আসল চরিত্রটা বেরিয়ে গেল, মানে এ যে মদ খায় এটা দর্শকদেরও বলতো না, ওর ভুলে তোমরা জানতে পেরেছো। পয়েন্ট টু বি নটেড, ইওর অনার ডিয়ার ফ্রেন্ডস। এখানে তো তোমরাই ইওর অনার ভাই। ব্যাপারটা হচ্ছে ও দর্শকদের বলতো না, অথচ টিনাকে বলছে যে তুই ট্রান্সপারেন্ট কেন নয়, তুই কেন র্যাপিডো দেখাচ্ছিস না। টিনা কেন র্যাপিডো দেখাবে? র্যাপিডোটা যে জায়গায় দাঁড়াচ্ছে, হয়তো দাঁড়ালে হয়তো আশপাশটা দেখা যাচ্ছে। টিনা নতুন ফ্ল্যাট নিয়েছে, ঘর পোড়া গরুও। আগে ওর ফ্ল্যাটের ব্যাপার স্যাপার নিয়ে একটা বিরিয়ানির যখন ওই পেত, দাঁড়া ওদিকে আবার প্রেশার কুকার সিটি মারছে। আমার তো আর মাতালির মতো বাসি খাইয়ে বসে বসে লোকের নিন্দে করার নেই, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন ভিডিও দেখে সমালোচনা করে, সেটাকে সমালোচনা তো বলে না, সেটাকে নিন্দে করা বলে, গায়ের ঝাল মেটানো বলে। ভিডিও টু ভিডিও করতে হবে। ও টিনার ভিডিও দেখেই নি বকতে বসে গেছে, খুব ভালো হচ্ছে ও এরম করে ভিডিও করছে। মাতালি নিজের কবর নিজে খুঁড়ছে, খুব ভালো হচ্ছে এরম করে ভিডিও করছে, কারণ ওর সমালোচনার প্রতি দর্শকদের আস্থা চলে যাচ্ছে। বুঝতে পারছো তো? দর্শকরা বুঝতে
বুঝতেই পারছে যে এ তো ভিডিও দেখেই না, এ তো ভাট বকতে আসে গায়ের জ্বালায়। কারণ টিনার প্রেমে দেবদাস, মন্দিরের প্রেমে হুল, ওর প্রেমে না ভাগ না কে ওই যে জয়তীর ছেলে, বুঝতে পারছো? তো ব্যাপারটা হচ্ছে একটা জিনিস দেখো, ও দর্শকদের ওটা বলতে চায়নি, ওর ভুলে তোমরা মদ খাওয়াটা জানতে পেরেছিল, আর মদ খেয়ে ওকে ভিডিও করতে পারেনি, প্রমাণ আছে। যে পাড় মাতাল, যে পাবে যায়, যে মারিয়ার সঙ্গে বসে মদ খায়, সে মদ খেয়ে ভিডিও করতে পারে না? মদ খেয়ে মারিয়ার সঙ্গে তো দিব্যি ভিডিও করেছে, তাহলে সেখানে ভিডিও করতে পারেনি কেন? দ্বিতীয় বড় কথা আরও প্রমাণ দিচ্ছি, ওর বোন চিকেন 65 বা চিকেনের দুটো রেসিপি কেন? মাতালি তো একা থাকে টুসকুস করে, ওই শুকনো শরীর এঁটো বিরিয়ানি ফ্রিজে দিয়ে তোমার কন্ট্রোভার্সি নেয়া, শুকনো শরীরেও কত খায়, এই নাম দিয়েছে না, এর কথাগুলো রাম 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 রাম, বালাজি মাফ করো, বলে না সরু পেটে গরু ঢুকে যায়, এরকম এরই ভিডিওতে দর্শক বন্ধু আমাকে ক্লিপিং দিয়েছিল, দেখো কিভাবে বলছে, কাকে বলছে কে জানে, সে ভিডিওটা দেখিনি, টিনা রিলেটেড নয়, আমার ইন্টারেস্ট হয়নি, আমি দেখিনি, সরি ফ্রেন্ড, তুমি পাঠিয়েছিলাম। তো যাই একটা জিনিস দেখো, ও একা থাকে, সেখানে চিকেন 65 এতখানা, আর একটা কি চিকেনের প্রিপারেশন এতখানা, তার সঙ্গে নিখাত মদের বোতল এসছে, এগুলো তো অনুমান করে বলাই যায়, তাই না? দ্বিতীয় কথা, ওই যে মদের বোতলটা এসছে, মানে সেই করুণ তিল্লাজ নেই দেখুন তিল্লাজ, আজকে দাদাভাই, ওয়াইটির দাদাভাই, আমার কেউ নয়, তো সে ওয়াইটির দাদাভাই বলে দিয়েছে বলে এর পেছনে একবারে ফেটে আধখানা হয়ে গেছে, বুঝতে পারছো? কিন্তু ওয়াইটির দাদাভাই না বললে তুই তো বলতিস না রে, তুই কত বড় দর্শক ঠকিয়েছিস, দর্শকরা তোকে বিশ্বাস করবে? জুতোর বাড়ি দেবে, দর্শকরা বিশ্বাস করবে? ভুলে জানতে পেরেছো, না হলে তো তোমরা জানতে পারতে না, পয়েন্ট টু ইট নটেড ইওর অনার। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে টিনা র্যাপিডো আর দেখাবে না, দেখানো উচিতও নয়, বুঝতে পারছো? কারণ ওইখানে হয়তো আশপাশের জায়গাগুলো দেখা হয়ে যাবে, রোলের কথা। টিনা কি করে জানলো ওই জায়গার রোলটা ভালো? যারা দিল্লিতে থাকে না, তারাও জানে আমিনিয়ার চিকেন খুব ভালো, মন জিনিসের কেক খুব ভালো। দ্বিতীয় কথা, যে র্যাপিডো ড্রাইভার সেই তো বলতে পারে, টিনা হয়তো বললো আসার সময় যে আমি একটু রোল নেবো, দাদা ভাইয়া হামকো এক আচ্ছে সে রোল কি দোকান মে লে চলো, তো আমরাও তো এইভাবে বলতাম। এখনও আসি যখন বলি ভাইয়া কিরানা লেনা হ্যাঁ, एक किराने की दुकान में ले चलो, ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে যায় যে এই দোকানে ঠিকঠাক দামে দেবে, ভাবিজি বা ম্যাডাম এই দোকানে ঠিকঠাক দামে দেবে, এই দোকান থেকে নাও। র্যাপিডো ড্রাইভারই তোমার নিয়ে গেছে, ভালো রোল পাওয়া যায় এখানে, এখান থেকে নাও। লোকে বলেছে ওই অঞ্চলে, মানে ও কাকুর দিকে হিন্ট দেখছে, দেখো টিনার কোনো মতে বয়ফ্রেন্ড পাওয়ার কথাই নয়, কারণ টিনা ওয়েস্ট বেঙ্গল থেকে আসা একটা মেয়ে, ওকে চেনে কে? আত্মীয় স্বজন ছাড়া ওখানে চেনে কে? বয়ফ্রেন্ড কি করে পাবে যদি তার একটা বাইরে আউটিং থাকে, তার একটা বাইরের জায়গা থাকে? দিল্লিতে এইরকম একা একা ঘোরা, একা একা মেয়েরা মলে ঘুরছে, একা একা মেয়েরা চতুর্দিকে যাচ্ছে, এটা শহর টু শহর ফরাক পড়ে। আজকে হাসনাবাদে ও তাও তো সাইকেল নিয়ে যেত, কারণ ওটা ওর যে জায়গায় মানুষ হয়েছে, ওর গ্রামের লোকেরা ওকে বদনাম করবে না, কিন্তু অন্য গ্রামে ওইরকম মেয়ে আইবুড়োর মতো ওরকম ট্যাং ট্যাং করে ঘুরলে তার বদনাম হতো। গ্রামে যে জিনিসটা চলে না, দিল্লিতে চলে। আমার বয়সী মহিলারা ছোট ছোট শর্টস, থাই পর্যন্ত শর্টস পরে ঘুরে বেড়ায়, মা মেয়ে একই ড্রেস পরে ঘুরছে। হাসনাবাদে ভাবতে পারো, নগর ঠাকুরের আধবুড়ি মেয়ে ছেলে যে নাকি কুকুরের জন্য কোনোদিন বাড়ি থেকে বেরোয় না, সে যদি গিয়ে ফ্ল্যাটে একা থাকতে পারে, ওর মানে আজকে ও মদ এনেছে সেটা কিন্তু দেখায়নি। মদটা কোত্থেকে এলো ডিয়ার মাতালি, মদটা কোত্থেকে এলো সেটা তো তুমি দেখাওনি, তুমি লোকের বেলাটায় অনুমান করো। আর তোমার বোন যখন ওইরকম চিকেন 65 বারবার নিয়ে আসবে, লোকে অনুমান করবে না যেগুলো মদের চাট? কুকুরের জন্য মাংস আনছে, কুকুরের মাংস সেদ্ধ করা পর্যন্ত দেখাচ্ছে না, খালি প্রেশার কুকার দেখিয়ে দিল। কেন? যদি মাংসটা সত্যিই সেদ্ধ হতো, সেদ্ধ মাংস দেখাতে পারতো তো। টিনা দেখাবে না, টিনা ঘরপোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ডরাচ্ছে। টিনাকে এ কি বলেছে তাতে টিনার ঘন্টা ফরক পড়ে। আর আজকে টাইটেলটা পুরো ক্লিক বেট, যে মিনা আমার মুখে কি একটা বললো, আমার ওপর হিংসে করলো না কি একটা বললো। টিনাকে কি করেছে? ক্লিক বেট দিয়ে পয়সা তুলতে চাইছে, একটা মেয়ের চরিত্র হনন করে পয়সা তুলতে চাইছে, যেটা মারিয়ার ক্ষেত্রে করেছে। মারিয়ার সঙ্গে তার বাপ মায়ের যোগাযোগ আছে, এ প্রমাণ দিতে পারবে?
মারিয়া যদি কেস করে, মারিয়া কিন্তু করতে পারে কেস। বর্তমানে এর পেছনে টাকা ঢালতে মারিয়া অতটা ইন্টারেস্টেড নয়। তৃতীয়ত তার নতুন বিজনেস আছে, তার নতুন সংসার, নতুন স্বামী, নতুন জায়গা। সে নিজের মানে সেই কস্তুরী, সে মেঘের মতো নিজের গন্ধে নিজেই ভুলি, সে নিজেকে নিয়ে অ্যাবজর্ব করে আছে। তার ওই জায়গাটা দুর্বল, সেখানে তাকে অ্যাটাক করেছে। গীতাদি তার ছোট মেয়েটার যতদিন বিয়ে হয়নি মেয়েটাকে সংসার থেকে তাড়িয়ে দিয়েছে, এইটা বলে বলে চুস্কি নিয়ে সমালোচনা করতো, এর নাম সমালোচনা? আজকে একটা দর্শক বলছে একে হিংসে করছে, তার টাইটেল শ্বাসমল বলে বলছে শ্বাসমলের শ্বাস আটকে গেছে, মানে মৃত্যু কামনা করলো, দর্শকের মৃত্যু কামনা করলো মাতালি। যে ইউনিভার্সকে এই সমস্ত দেবে ভাই, ইউনিভার্স তার সঙ্গে তো সেই জিনিসই ফেরত দেবে, তাই না? দ্বিতীয় কথা, সঙ্গে কেউ আছে তাকে এইরম করে রেখেছে, ওর এক্সপিরিয়েন্স আছে কি না? ও নগর ঠাকুরের একটা গাঁয়ের জায়গায় থাকে, দিল্লির ফরওয়ার্ডনেস ও বুঝবে কি করে? দিল্লিতে কি পরিমাণ মেয়েরা ফরওয়ার্ড সেগুলো বুঝবে কি করে? টিনা যত ভালো জায়গায় থাকবে তত ওর এক্সপোজার বাড়বে, এটা আমি অনেক দিন আগে বলেছি। এবং এই সমস্ত কোর্স করার কথা ওর সঙ্গে যখনই অল্প এক আধবার কথা হয়েছে তখনই ফোন করে আমি ওকে বলেছি। ও বৌদিবাজের সঙ্গে সহবাসের ভঙ্গি নিয়ে আলোচনা করে। ও যার ভিডিও দেখেই না মেল কন্টেন্ট ক্রিয়েটার, তার সঙ্গে নাকি তার বউয়ের পিরিয়ডস নিয়ে আলোচনা করে, অথচ তার ভিডিও দেখলে ওর বমি করলো আজকে, অথচ তার সঙ্গে আমার সঙ্গে একটু খেলো না, এরম করতে আপত্তি নেই। ও অ্যাকচুয়ালি টিনাকে ওই সেক্স সিম্বল জায়গাটা থেকে বেরোতে দিতে চায় না, বুঝতে পারছো? এইটা হচ্ছে ও নোংরা হিংসে। ব্যাপারটা হচ্ছে ও টিনাকে কি বলেছে, টিনা ওর মুখের ড্যাশ ছেড়ে দিয়েছে, বুঝতে পারছো? ওর কথায় কিছু এসে যায় না, টিনা একে খুব ভালো করে চেনে, যার জন্যেই টিনা ওকে বারণ করেছিল যে সুকন্যার বিরুদ্ধে ওই কথাগুলো না বলতে। ও শোনেনি, কিন্তু ও শোনেনি, বুঝতে পারছো? ও কিন্তু বলে গেছে একটি মেয়েকে নোংরা করে গেছে। টিনা কিন্তু সেখানে ওর এক্স হাজব্যান্ডের নোংরামো দেখেও, এক্স হাজব্যান্ডকে নোংরা করার আগে ও দেখেছে যে আমারই মতো একটি মেয়ে ওয়াইটিতে নোংরা হয়ে যাবে, যার স্বামী আছে, বাচ্চা আছে। ও কিন্তু সুকন্যার কথাটা আনতে চায়নি ওয়াইটিতে, কিন্তু এ বলেছিল, বুঝতে পারছো? আজকে সোমনাথের ব্যাপারটা সোমনাথ বলেনি, এ বলেছে। দ্বিতীয় কথা হচ্ছে এর প্রমাণ ব্যাঙের মাথা, কারণ আমরা তো দেখিনি, এ বললেই হলো, এ তো মিথ্যে কথা বলে। আর ওর সঙ্গে কেউ আছে এটা কোনো প্রমাণ নেই। টিনা কোত্থেকে বয়ফ্রেন্ড পাবে তোমরা বলো না? দিল্লির ছেলেরা টিনাকে চেনে? লোকাল কোনো ছেলে টিনাকে চেনে? টিনা আত্মীয়দের বাড়িতে বাড়িতে ঘুরে বেরিয়েছে, ওইখানে গন্ডি মানে ওই কাকু, দাদু, ঠাম্মি, এবং ও ভার্চুয়ালি কাকুকে হিন্ট করছে এইভাবে। ও বলছে র্যাপিডো কি সিঙ্গেল বুক করেছিস, মানে কি ও বলতে চাইছে যে কাকুর বাইকে কি ঘুরে এলি? দেখো, বাইকে করে টিনা যখন গেছিল, টিনা কিন্তু দেখিয়েছিল বাইকে করে, কাকুকে দেখায়নি, কিন্তু টিনা দেখিয়েছিল। দ্বিতীয় কথা, ও তো ছোট ঠাম্মিকেও দেখাচ্ছিল না, ছোট ঠাম্মি বললো একবার দেখিয়ে দে না, তখন দেখিয়েছে। ও জানে ওর সঙ্গে যাদের দেখাবে তাদের নিয়ে এরা বসে যাবে। ছোট ঠাম্মির না বয়ফ্রেন্ড জুটিয়ে দেয় ছোট ঠাম্মিকে বেশি দেখালে। এরা এত নোংরা, শুয়ের নোংরামো তোমরা দেখতেই পাচ্ছ। শু মানে অন্য একজন ক্রিয়েটার, এর কথা না, এটা তো মাতালির কথা, বুঝতে পারছো? টিনার সঙ্গে একটা ইমাজিনারি মানুষকে জুড়ে দেওয়া হচ্ছে যার কোনো অস্তিত্ব নেই। টিনা কেন র্যাপিডো দেখাবে? র্যাপিডোতে প্লেট থাকে, নাম্বার প্লেট থাকে, সেটা ব্লার করে দিলেও ওই অঞ্চলের আশেপাশের হয়তো কিছু দেখা হয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে কি বৃত্তান্ত সেটা দেখাবে না, কিন্তু ঠাম্মির সাথে যাচ্ছে যেটা, রাস্তা দেখায়নি, ঠাম্মির সাথে গেছে লোকালিটি দেখায়নি। টিনা ঠাম্মির সাথে যখন বেরিয়েছে সেটা দেখাচ্ছে না, না না না, মিথ্যে কথা। টিনা ঠাম্মির সাথে যাচ্ছে, একটা অদ্ভুত মাঝখানের একটু রাস্তা দেখালো যেটা দেখে কেউ কিছু গেস করতে পারবে না। আবার মানে মার্কেটের মাঝখানে গিয়ে জিনিসটা দেখালো, ও এখন অনেক ম্যাচিওর হয়ে গেছে, টাচুট। মার্কেটের মাঝখানে জিনিসটা দেখালো, ও এইরকম করে টানা জ্বলনের মতো ওইরকম ফাঁকি মেরে বা এই মাতালির মতো ফাঁকি মেরে ব্লগিং করছে না আর, বুঝতে পারছো? ও ব্যাপারটা হচ্ছে কি, এইরমভাবে ধরলে অনেক সময় ওই যে ইয়েগুলো না, দোকানের অ্যাড্রেস থেকে অনেক সময় লোকালিটি পাতা চলে যায়। তো টিনা লোকালিটি কিচ্ছু দেখায়নি, ঠাম্মির সাথে বাজারটা দেখিয়েছে, বুঝতে পারছো? এইবার যারা টিনা মানে ইয়েতে গেলে, সুরাটে গেলে সেইখানে স্টকিং করায়, তাহলে টিনা কোথা থেকে এগ রোল কিনেছে সেটা কেন দেখাবে?
সেখানেও স্টকার যদি পাঠিয়ে যায়। ওই তো বললো যে আমাদের চতুর্দিকে দর্শক ছড়িয়ে আছে, যদি সামান্য আমরা একটু হিন্ট পাই আমি বিভিন্ন দর্শকের থ্রু দিয়ে এটা মিথ্যে গল্প খাড়া করে দেবো, বললো না আজকে। তার মানে কি, টিনা র্যাপিডো দেখালে বা এগ রোল কোত্থেকে কিনেছে সেই জায়গাটা দেখালে, অলরেডি ও লোকনাথ বাবার মন্দিরে যাচ্ছে, ওটা তো সেক্টর 23-এই আছে। যেন একটা লোকনাথ বাবার মন্দির জম্মের মধ্যে কমে দ্বারকার ওই সেক্টর 23-এ আছে, কি নয়ডা সেক্টর 15-এ আছে। লোকনাথ বাবার মন্দির অল ওভার ইন্ডিয়া সব জায়গায় আছে, দিল্লিতেই কত রয়েছে। আমি যে জায়গায়, আমার পার্সোনালটা বলবো না, আমি যেখানে আছি এখানেও লোকনাথ বাবার মন্দির আছে। সুতরাং ওইটুকুতেই লোকে গেস করতে শুরু করে। সুতরাং টিনা র্যাপিডোও দেখাবে না, এবং টিনা ওই যেখানে যাচ্ছে সেইগুলোও দেখাবে না। বড় উস্কাচ্ছে, ও করুক, ও ভুকে মরুক, ভক 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 করে বক মরুক। খুব ভালো হবে এইরমভাবে অযৌক্তিক ভিডিও করলে, কারণ ওই ড্রেনালি আর চন্দনা দাস আর ওই নাগিনের নাগি ও ছাড়া কেউ একে আর পাত্তা দেবে না। কারণ ও ভিডিও কিভাবে করছে দেখো, ভিডিও দেখেনি, ওকে সমালোচনা করতে বসে যাচ্ছে। খুব ভালো হচ্ছে, ব্লগার হিসেবে জিরো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে জিরো হয়ে যাচ্ছে। ও নিজের কবরটা নিজে খুঁড়ে দিচ্ছে, টিনাকে ওই গর্ততে আবার টেনে আনার চেষ্টা করে। অমুকের সঙ্গে দেখেছি, তমুকের সঙ্গে দেখেছি, সেক্স ওয়ার্কারদেরও, হাজারটা পুরুষের সঙ্গে যারা শোয়ে, অগুন্তি পুরুষের সঙ্গে, তারা যদি ওই শ্বেতা বাসু প্রসাদ একটা ঘটনা বলেছিলাম না, কেন নামটা নিলাম, যাকে ব্যাপারটা হচ্ছে যে সেক্স ওয়ার্কাররা যখন পুনর্বাসন নেয়, তাদের কিন্তু সংসারে কিছু লোক আছে যে, এইটা নিয়ে দেবশ্রী রায়ের একটা খুব সুন্দর সিনেমা আছে, আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না। তাদের সমাজ কি বলে, তুই বেশ্যা ছিলিস, তুই এবার ভদ্রভাবে বাঁচবি, আমি তোর সঙ্গে শুয়ে ছাড়বো। এই হচ্ছে এই ধরনের মানুষ। তুই একবার বৌদিবাজের পাল্লায় পড়েছিস, আমি তোকে ওখান থেকে বেরোতে দেব না, বুঝতে পারছো তো। ও রং ঢং করে নিজে, ও তো ওইভাবেই শর্টসগুলো দেখো না, ওই রকমই মেন্টালিটি, রং ঢং করে টিনাকে ওই চক্কর থেকে বেরোতে দেবে না, এটা প্ল্যান করে বসে আছে। তো যাই হোক, ও যে মদ খাওয়াটা ভুলের চোটে দেখিয়ে ফেলেছে, নাহলে দর্শকদের দেখাতো না, এই পয়েন্টটা যেন ভুলো না। তার মানে মিথ্যেবাদী, এই দর্শক ঠকায়। আর ওর বর ছিনাল কেন বলেছে আজ অব্দি বলেনি, তাহলে টিনাকে র্যাপিডো দেখাতে কেন বলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ডিয়ার ফ্রেন্ড,